বাঙালিয়ানা জবার রান্নাঘরে নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের টক দই দিয়ে ভেন্ডির রেসিপি। ভেন্ডিগুলিকে ভালো করে ধুয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি সামান্য নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু বেসন দিয়ে ভেন্ডিগুলিকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এখানে 5 থেকে 10 মিনিটের জন্য ভেন্ডিটাকে রেস্টে রাখবো। এইদিকে শিলনোড়া নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, 3 কোয়া মতন রসুন আর 2টো কাঁচা লঙ্কা। যেহেতু মশলাটা আমার খুবই অল্প, সেই জন্য মিক্সিতে হবে না দেখে শিলনোড়াতে বেটে নিচ্ছি। তো আদা, রসুন আর লঙ্কাটাকে প্রথমে একটু থেতো করে নেব, নিয়ে আবার বেটে নেব। সুন্দরভাবে আদা, রসুন, কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ করে সাদা তেল, দিয়ে বেসন মাখিয়ে রাখা ভেন্ডিগুলিকে হালকা করে ভেজে তুলে নেব। এইভাবেই বাকি ভেন্ডিগুলিকে হালকা করে ভেজে তুলে নেব। তেলটা যেহেতু অনেকটাই রয়ে গেছে, কিছুটা তেল আমি কমিয়ে নিচ্ছি। আর বাকি তেলটাই দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা ফোড়নে, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে ভাজার পরে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1 চামচ জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কেটে রাখা লঙ্কা কুচি দিয়ে মশলাটাকে 2 মিনিট আরও কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করলে ফেটিয়ে রাখা টক দই দিয়ে সামান্য জল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা ভেন্ডিগুলিকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু চিনি দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব ঠিক 3 মিনিটের জন্য। 3 মিনিট পর পুরো ভেন্ডিটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে ভেন্ডিটাকে একটা বাটিতে নামিয়ে নেব। খুব সুন্দর একটি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই সুন্দর লাগে খেতে। ভালো লাগলে রেসিপিটা, যেসব বন্ধুরা আজকেই আমার চ্যানেলে প্রথম, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তার সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। শুভরাত্রি।